তখন তো মানুষ কুত্তার চেয়েও জানোয়ার হয়ে যায়। আজকে দেখেন বাবার কাছে মেয়ে দর্শিত হচ্ছে, ভাইয়ের কাছে বোন দর্শিত হচ্ছে। তাহলে একটা অক্ষম মানুষ তার সাথে জোরপূর্বক ভাবে না সে আসলে তার হাজবেন্ড অক্ষম নাকি এটা হলো যার যার ব্যক্তিগত। অনেকে 1 কেজি চালের ভাত খাইতে পারে, অনেকে হাফ কেজি খাইতে পারে। যদি এটা কোর্ট বা রাষ্ট্রীয় মানুষ প্রমাণ করতে পারে যে এটা মিথ্যা, তাহলে রাষ্ট্রীয় যে শাস্তি দিবে আমরা মাথা পেতে নেব। মানে এমনভাবে তারা টিকটক ভিডিও করে জানি হাজব্যান্ড টু ওয়াইফ এরকমভাবে, তাহলে তার কথা কি বলবেন? কারণ সে হলো বর্ণগুড়া, তার বনে থাকতে পছন্দ, সে তো ঘরের ভিতরে থাকবে না। পাখি একটা, হ্যাঁ পাখি। হ্যাঁ ছিলাম। তো আপনার সাথে কয়বার এই বাসর আপনার একবারই। না দ্বিতীয়বার আর কোনোদিনও সুযোগ পায় নাই সে। যে একটা মেয়েকে একটা ছেলে কোনোভাবেই জোরপূর্বক কিছু করতে পারে না, মেয়ে যদি এখানে ইচ্ছাকৃতভাবে না দেয়। এই কমেন্টটা কেমনি করে মানুষ ইচ্ছাকৃতভাবে? এই যে হাজার হাজার মেয়েরা দর্শন হইতেছে, সমস্ত মেয়েরা কি ইচ্ছাকৃতভাবে দিতেছে? আপনি আপনার ভাসুরের বিরুদ্ধে একটা অভিযোগ করছিলেন যে আপনার ভাসুর আপনাকে দর্শন করছে। এই বিষয়টা অনেকে বিশ্বাস করতেছে না, মানে আপনি বলতেছে এটা ফেক বা অথবা বানানো। আসলে কি এটা সত্য? যেমন উপরে আল্লাহ সত্যি, আমরা বিশ্বাস করি, আর এই বিষয়টাও সত্যি। কারণ এটা একটা ভাসুরের বিরুদ্ধে এই অভিযোগটা কেমনে মানুষ বলে এটা মিথ্যা? এটা কি কোনো আস্তামশা, মানে খেয়ালি কথা? একটা দর্শনের অভিযোগ আনা কি এটা কোনো খামখেয়ালি কথা যে এটা হচ্ছে যে আমি মিথ্যা বলবো? আর এটা নিয়ে যে আমি কোর্টে মামলা করছি, সমস্ত কিছু করছি, এটা কি কোর্ট আমার বিচার করবে না? যদি অপরাধী না হয়ে থাকে, আমি যদি মিথ্যা তার উপরে একটা এলিগেশন দেই, তাহলে তো ওই বিচারটা সেম বিচারটা আমারও হবে। তাহলে ওইটা কি আমার জানা নেই? আমার কি মাথার ভিতরে একটুকু বুদ্ধি নেই? আর যারা বলে যে এটা মিথ্যা, আসলে কোনো কিছু না দেখে না বুঝে এটা বলাটা ঠিক না। আমি সবার কাছে এটাই বলবো যে আপনারা যেমন কান টানলে মাথা আসে, তাদের যদি একটু কান টানা হয় এমনিই মাথা আসবো। প্রশাসনের লোক তাদের ধরে তাদের নেওয়ার পরে তাদের জেরা করলেই সে সমস্ত কিছু বলে দিব। অনেকেই এখানে কমেন্ট করতেছে যে একটা মেয়েকে একটা ছেলে কোনোভাবেই জোরপূর্বক কিছু করতে পারে না, মেয়ে যদি এখানে ইচ্ছাকৃতভাবে না দেয়। এই কমেন্টটা কেমনি করে মানুষ ইচ্ছাকৃতভাবে? এই যে হাজার হাজার মেয়েরা দর্শন হইতেছে, সমস্ত মেয়েরা কি ইচ্ছাকৃতভাবে দিতেছে? আর আমি ওই লোকটার সাথে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? সে আমার ভাসুর, তারে আমি ওইভাবে চিন্তাম না। আমি বাইরে ছিলাম, আসছি আমি কিছুদিন যাবৎ দেশে। আসার পরে হচ্ছে যে আপনার ওনারে আমি চিনি ওনার ওয়াইফের মাধ্যমে। কারণ ওনার ওয়াইফ যখন চলে যায় সন্তান দেখাশোনা করার জন্য উনি আমাকে দেয়। আর একটা যখন মানুষের ভিতরে মনুষ্যত্ব না থাকে, তখন তো মানুষ কুত্তার চেয়েও জানোয়ার হয়ে যায়। আজকে দেখেন বাবার কাছে মেয়ে দর্শিত হচ্ছে, ভাইয়ের কাছে বোন দর্শিত হচ্ছে, সেখানে তার সাথে তোমার কোনো রক্ত সম্পর্ক নাই। সে যে বটি নিয়ে আসছে আমাকে কূপ দেওয়ার জন্য বা আমাকে মাইরা ফেলাইবো, আমার হাতে এখনও দাগ আছে, কূপের দাগ আছে এখন পর্যন্ত। তাহলে এগুলা কিভাবে মিথ্যা হয়? একটি কি মানুষ মিথ্যা বলার কোনো কিছু আছে? আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি হোক, আমি এটা চাই যে আমার শাস্তি হোক। আর যদি না বলে থাকি তাহলে এটা তাদের শাস্তি হোক। আপনি যেটা বলছিলেন গত তারিখ যে আপনার সাথে যখন আধা ঘন্টার মতো ধস্তাধস্তি হয়, হ্যাঁ আধা ঘন্টার মতো যখন সে তারপরে এই আপনার কাছে আপনার সাথে অপকর্ম না করতে পারে, তখন বড় একটা বটি নিয়ে আসে। হ্যাঁ তখন বটি নিয়ে আসে। তখন আপনার জীবনের রক্ষার ভয়ে, জান রক্ষার্থে, হ্যাঁ তখন আমি নিজেই সাইডে দিছি। আমি তখন নিজেকে রক্ষা করতে পারি নাই যখন, তার আগে তো আমার জীবন, তারপরে সে সমস্ত কিছু, তারপরে আর আমি কোনো কিছু করতে পারি না, আমি নিরুপায় হয়ে গেছিলাম। আপনার সাথে কয়বার এই বাসর আপনার? একবারই। না দ্বিতীয়বার আর কোনোদিনও সুযোগ পায় নাই সে। একবারই। আপনি কিন্তু বলছিলেন যে এই ভাসুরের স্ত্রী চলে গেছিল অন্যজনের সাথে, পরকীয়া করে চলে গেছিল, তার প্রমাণ আমার কাছে আছে। পরকীয়া করে চলে গেছিল পাখি আক্তার, তারপরে আপনি তার সন্তানদের দেখাশোনা করার জন্য যান, আমি ওই বাসাতে যাই। তখন এই সুযোগটা আপনার ভাসুর নাই। এখানে একজন কিন্তু আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই তার ভাসুরের, যদি আপনি বলছেন 3 বার চলে গেছে। 3 বার, হ্যাঁ 2020 সালে, সেটা তখন আমি তাদের বাড়িতে। তার ওয়াইফ চলে গেছে 3 বার, হ্যাঁ 2020 সালে একবার গেছে, 2023 গেছে, আবার 2025 একবার। একজন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছে যে তার ভাসুর, যদি ভাসুরের ওয়াইফ 3 বার তার জীবন থেকে চলে গেছে, পাখি আক্তার যে আপনাকে দর্শন করছে, তার নাম কি? মাহবুবের ওয়াইফই চলে গেছে 3 বার। মাহবুবেরই তো সে অক্ষম, সে তার নাই, এক কথায় বুঝছেন তো, সে অক্ষম দিকে তার বউ বারবার চলে গেছে। তাহলে একটা অক্ষম মানুষ তার সাথে জোরপূর্বক ভাবে সে আসলে তার হাজবেন্ড অক্ষম নাকি এটা হলো যার যার ব্যক্তিগত। অনেকে 1 কেজি চালের ভাত খাইতে পারে, অনেকে হাফ কেজি খাইতে পারে, সেটা হলো যার যার ইচ্ছা, এটা তার রুচির ভিতরে পড়ে। কিন্তু হচ্ছে যে মাহবুবের ওয়াইফ
আপনি হচ্ছে ভাই উনিও যদি কথা বলে 2 মিনিট উনি গলে যাবো গা, মানে উনি এরকম একটা মহিলা, ঠিক আছে। প্রত্যেকটা ছেলেই তার কাছে আক্রোশ। আর এই যে আমার হাজবেন্ড আশরাফুল, ওর সাথে হচ্ছে আপনার আমার সামনে ভিডিও কলে কথা বলে, উন্না থাকে না, এটা থাকে না, ওইটা থাকে না। তারপর আমি তার হাজবেন্ডের কাছে বলার পরে হ্যাঁ বলে যে ছোটবেলা থেকে বড় হয়েছে, একসাথে থাকছে, এই কারণে এরকম করে। কোনোদিনও দেখছেন যে ভাবির সাথে মানুষ এভাবে কথাবার্তা বলে? তারপরে তার ওই যে মোল্লা, যে ছোট, সবার ছোট দেবরটা, ওর সাথে একটা ছবি আছে, আমি আপনাদের দেখাইতে পারবো। মানে এমনভাবে তারা টিকটক ভিডিও করে, জানি হাজব্যান্ড ওয়াইফ এরকমভাবে। তাহলে তার কথা কি বলবেন? কারণ সে হলো বর্ণগুড়া, তার বনে থাকতে পছন্দ, সে তো ঘরের ভিতরে থাকবে না। পাখি একটা, হ্যাঁ পাখি, হ্যাঁ হলো বর্ণগুড়া, তার ঘরে থাকার কোনো প্রশ্নই আসে না। মোল্লার কথা যে বললেন, মোল্লা যে বাইরে কেটে দিও বাইরে যে পুলিশের মোল্লার কথা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোল্লার চরিত্র সম্পর্কে কিছু বলেন তো। এই মোল্লা হচ্ছে যে ভাই এমন একটা মানুষ, ছেলে, নাম কি ওর নাম হচ্ছে আতিক হাসান। ওর আমি খুব ভালোবাসতাম ছোট। হাফেজ, কোরআনের হাফেজ। হ্যাঁ, ও কোরআনের হাফেজ নাকি জানি না। ওর যে ফেসবুকে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উতি কি। তো হচ্ছে যে আপনার, ওর যখন আমি সৌদিতে ছিলাম তখন আমাকে ভাবি বলতো না, আপা বলতো। কারণ তখন তার টাকার প্রয়োজন ছিল, তার ফোনের প্রয়োজন থাকতো। আমি তার এই সৌদি থেকে টাকা পাঠাইতাম তার হাত খরচের জন্য, তারপর মোবাইলের জন্য। তাই আমি যখন কামাই করছি তখন দিতে পারছি ভাই, এখন তো আমি কামাই করতে পারি না, দিতে পারি না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মনে করেন ভালো না। যখন 2025-এ পাখি চলে যায় তখন পাখির বিরুদ্ধেও এরকম নানান অভিযোগ দিছে, এ ভালো না, খারাপ, এটা সেটা, কোনোদিন তার বাপ মায়ের সেবা করে নাই, তারপর সন্তান ফালিয়ে থেকে গেছে, মানে বিভিন্ন ধরনের কথা। আচ্ছা, এই যে আপনার বাসুরের বিরুদ্ধে, যার বিরুদ্ধে আপনি ধর্ষণের অভিযোগ করলেন, এই অভিযোগ যদি প্রমাণিত না হয় যে আপনার বাসুর নির্দোষ, সে আসলে এগুলো আপনি মিথ্যাভাবে তাকে ফাঁসানোর জন্য, তার মানিজ্যত্ব নষ্ট করার জন্য আপনি এগুলো বলতে চাচ্ছেন, যদি ভবিষ্যতে এগুলো প্রমাণ হয় আপনি যে মিথ্যাবাদী, আপনার অভিযোগ সব মিথ্যা, যদি এটা কোর্ট বা রাষ্ট্রীয় মানুষ প্রমাণ করতে পারে যে এটা মিথ্যা, তাহলে রাষ্ট্রীয় যে শাস্তি দিবে আমরা মাথা পেতে নেব। আপনারা শুনছিলেন একজন প্রবাসী, উনি একজন রিমিটেন্স যোদ্ধা, উনি একজন গর্ভবতী মা, আবার উনি একজন ধর্ষিতা, তা ভাসুরের হাতে। এটা ওনার অভিযোগ, রাষ্ট্র কোর্টে এটা বিচারাধীন আছে, কোর্ট বিচার করবে। আমরা এই বিষয়টা নিয়ে, বিচারের বিষয়ে আমরা কোনো কথা বলবো না। আমাদের বিষয়টা হলো উনি নিরাপত্তা, উনি বর্তমানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্নভাবে উনি হেনস্থার শিকার হচ্ছে। এই বিষয়গুলো রাষ্ট্র দেখুক, ওনার নিরাপত্তা নিশ্চিত করুক, এবং ওনার অনাগত যে সন্তান যিনি আসতেছে, উনি 9 মাসের গর্ভবতী সন্তান পৃথিবীতে নিরাপদভাবে আসুক, সেই প্রত্যাশা আমরা জানাই। সবাই ওনার পাশে থাকবেন, ওনাকে মানসিকভাবে বিভিন্নভাবে যেভাবে পারেন আমার মাধ্যমে ওনাকে সাপোর্ট করবেন। ওনার মোবাইল নাম্বারটা আমি দিতে চাইছিলাম, ওনার উনি বারবার নিষেধ করছে, দিব আমি? না 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 ভাই, আমার ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, কারণ এই মুহূর্তে আমার নিজেরই শরীর ভালো না। আমি চাই না যে কারোর সাথে কথা বলি, আর কারোর সাথে কথা বলার প্রয়োজন নাই। যেখানে আপনি আছেন, আপনার মাধ্যমে যা হয় আমার হবে। আমি ওই ক্ষেত্রে আমি চাই না যে আমার নাম্বার দেন। একটা নাম্বার দিলে কি হবে, শুধু আমাকে ফোন দিয়ে বলবে সান্ত্বনামূলক কথা, ওইটার চেয়ে আপনি ভাই যা ঠিক আছে ভাই, করেন করেন। যারা আপনারা ওনার পাশে থাকতে চান আপনারা ফোন দিবেন, আমাকে সহযোগিতা করবেন, অহেতুক কেউ ফোন দেন না, অতি উৎসাহিত হয়ে কেউ ফোন দেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।